ভাইরে ভাই, দুনিয়াতে কত রকমের সাবস্ক্রিপশন প্যাকেজ থাকে, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, কিন্তু আমাদের পারভেজ হোসেন ইমন ভাই লাহোর কালান্দাজ গিয়ে একদম নতুন এক 1/6 সাবস্ক্রিপশন চালু করেছেন। প্যাকেজটা হলো ম্যাচে নামবো, একটা ছক্কা মারবো, আর ঠিক তারপরে বলেই ড্রেসিং রুমে গিয়ে বিরিয়ানি খাবো। প্রথম ম্যাচে কি করলেন? 13 বলে 14 একটা 6 মেরে ভাবলেন কেল্লা ফতে। আজ দ্বিতীয় ম্যাচেও সেম স্ক্রিপ্ট, 12 বলে 12। মানে ভাই, আপনার কি ব্যাটে মিটার লাগানো আছে যে একটা ছক্কার কোটা পূরণ হলেই অটোমেটিক আউট হয়ে যেতে হবে? লাহোর ম্যানেজমেন্ট তো এখন কপালে হাত দিয়ে ভাবছে, হাইরে কপাল, বিদেশি কোটায় আনলাম ব্যাটার, পেলাম এক ছক্কার মেশিন। এখন আসি আসল গোলমালে। ইমন ভাই, আপনার কাছে একটা বিনীত প্রশ্ন, একটা ছক্কা মারার ঠিক পরে বলেই আবার আকাশ সমান ছক্কা কেন মারতে হবে? ওই যে কথায় আছে না, লোভে পাপ পাপে মৃত্যু। ক্রিকেটে ওটা হলো লোভে ছক্কা, পরে বলেই আউট। একটা দারুণ ছক্কা মারলেন, বোলার একটু ভয় পেল, ফিল্ডার একটু নড়াচড়া করলো, ব্যাস ওখানে একটা সিঙ্গেল নিয়ে স্ট্রাইক রোটেট করেন না ভাই। কিন্তু না, ইমনের মাথায় তখন বীর বিক্রম স্টাইল চলে আসে। তার মনে হয় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামটা বুঝি তার বাড়ির উঠান, আর বোলাররা বুঝি পাশের বাসার ছোট ভাই। এই যে অতিরিক্ত আত্মবিশ্বাস, এটাই হলো কাল। বোলার যখন কামব্যাক করতে চায় তখন একটু বুদ্ধি খাটাতে হয়, কিন্তু আমাদের ইমন ভাই তো বুদ্ধির চেয়ে মাসাল পাওয়ারে বেশি বিশ্বাসী। আজকের আউটের নাটকটা দেখেছেন? আম্পায়ার ছিলেন আমাদের নিজেদের মানুষ, সৈকত ভাই। বাঙালির আবেগে হয়তো একটু টান লেগেছিল, তাই শুরুতে নট আউট বলে বাঁচিয়ে দিয়েছিলেন। ভাবছিলেন যাক, ঘরের ছেলে একটু খেলুক। কিন্তু পাকিস্তানের সালমান আলী আঘাত আর কাঁচা খেলোয়াড় না, তিনি নিলেন রিভিউ। আর সেই রিভিউতে দেখা গেল এটা পুরোপুরি লিগাল আউট, অর্থাৎ আম্পায়ারের কল ওভারটার্ন। ইমনের চেহারাটা তখন কেমন ছিল জানেন? ঠিক যেন পরীক্ষার হলে নকল করতে গিয়ে মাস্টারের হাতে ধরা পড়া ছাত্রের মতো। 12 বলে 12 করে যখন মাঠে ছাড়ছিলেন, তখন লাহোরের ডাগআউট কোচদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা মনে মনে বলছে, ভাইরে তোরে এর চেয়ে বসিয়ে রাখলে কি খুব বেশি ক্ষতি হতো? দেখুন, পিএসএল এ বিদেশি কোটায় চান্স পাওয়ার ভাগ্য ব্যাপার। লাহোর আপনাকে ব্যাক করেছে, সুযোগ দিচ্ছে, কিন্তু আপনি যদি প্রতি ম্যাচে ওই এক ছক্কার ইনিংস খেলেন, তবে ম্যানেজমেন্ট কতক্ষণ স্যাটিসফাইড থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। বিপিএল আপনি মারকুট হতে পারেন, কিন্তু আন্তর্জাতিক মানের বোলিংয়ের সামনে কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং করলে কিন্তু ক্যারিয়ারে লালবাতি জ্বলতে সময় লাগবে না। ইমনকে বুঝতে হবে, টি-20 মানে শুধু ধুমধারাক্কা মারা না, পরিস্থিতির দাবি বুঝে সিঙ্গেল ডাবলসের ওপর জোর দেওয়াটাও বড় ব্যাটারের লক্ষণ।